হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, গরুর পায়া বা নেহারি রান্নার রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু মজাদার। এই রেসিপিটি প্রেসার কুকার বা হাঁড়িতে যে কোনোভাবেই রান্না করা যাবে খুব সহজে। আর এই গরুর পায়াগুলো যেহেতু গরুর পায়া রান্না করতে একটু সময় লাগে, এই জন্য আমি একদিন আগে এটা 1 ঘন্টা সিদ্ধ করে রেখেছিলাম, যাতে রান্নার সময় তাড়াতাড়ি হয়ে যায়, রান্নার সময় এক্সট্রা সময় লাগবে না। এই নেহারি বা গরুর পায়া রান্না করার জন্য আমি প্রথমে একটা পাতিলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে যে রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়া, তেল দিয়ে দিচ্ছি আর 1 চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছি। তারপর এই যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা গরুর পায়াগুলো দিয়ে দিব এর ভিতর, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট এই মশলার সাথে এই পায়াগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। পাঁচ মিনিট পরে এই যে আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পরে তারপর এই যে ঢাকনাটা উঠিয়ে 2টা তেজপাতা আর লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু হবে, আপনারা বাড়িতে সহজেই তৈরি করতে পারবেন। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এবার কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য, চুলার জাল কমিয়ে। ফিরে এলাম 20 মিনিট পরে। আর এই নেহারিটা কিন্তু অনেক সুস্বাদু হবে। এটা রুটি, পরোটা, সাদা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু অনেক মজা হবে। এটা রান্না করতে অনেক সময় লাগে, তো আমরা যদি একদিন আগে এটা 1 ঘন্টা সিদ্ধ করে রাখি তাহলে কিন্তু রান্নার সময় খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, রান্নার সময়ও কম লাগবে। গরুর পায়ের নেহারিটা আমার খুব পছন্দ, আর এই গরুর পায়াতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যার কারণে এটা আমাদের সবার জন্য অনেক উপকারী। তারপরে এই যে আমি কষানো শেষ, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। যদি কারো পায়ে ব্যথা, হাঁটু ব্যথা থাকে বা বয়স্কদের জন্য কিন্তু ক্যালসিয়ামটা অনেক প্রয়োজনীয়। ঝোল যার যার পছন্দ অনুযায়ী দিবেন, যে যতটুকু রাখতে চান। তো এই যে আমি এই পরিমাণ ঝোল দিয়েছি, ঝোল দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পরে। তারপরে যে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো রান্নাটা কিন্তু প্রায় শেষ। এখন আমি 1 চামচ গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে 2 মিনিট জাল দিয়ে নামিয়ে নিব। খেতে কিন্তু ভীষণ মজার হবে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।